বারাসাত মেডিকেল কলেজ চত্বরে গজিয়ে উঠেছে গাঁজা গাছ, আর তা ঘিরেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, মেডিকেল কলেজে ঢোকার মুখে সুলভ শৌচালয়ের সামনেই কয়েক মাস ধরে রয়েছে গাছটি। অভিযোগ, বিষয়টি প্রশাসনের নজরে আনা হলেও কোনো পদক্ষেপ করা হয়নি। স্থানীয়দের দাবি, এর আগেও নিজেদের উদ্যোগে একাধিকবার গাঁজা গাছ সরানো হয়েছে, কিন্তু ফের একই জায়গায় গাছ গজিয়ে ওঠায় বাড়ছে ক্ষোভ। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে যেমন, তেমন সৌন্দর্যও বাড়ায়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বারাসাত মেডিকেল কলেজের সামনে। বিশাল মেডিকেল কলেজ হয়েছে বারাসাতে, উঁচু উঁচু বিল্ডিং, সাজানোর জন্য তো কিছু জিনিস লাগবে। সুন্দর বাগান করা হয়েছে মেডিকেল কলেজের সামনে। এই যে এখানে বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে, সৌন্দর্যন বাড়বে। আগের সরকার সৌন্দর্যনের দিক কিন্তু নজর রাখতো। সৌন্দর্যায়ন বাড়ানোর জন্য বিভিন্ন পরিকল্পনা, বিভিন্ন প্রকল্প করেছিল। সেই প্রকল্পের মধ্যে গাঁজা গাছটাও কি ছিল? আমার পেছনে আমার সহকর্মী দেখাচ্ছে এখন বারাসাত মেডিকেল কলেজের সামনে একেবারে রাস্তার ওপর সৌন্দর্যায়নের নামে গাঁজা চাষ। এই যে পাতা, এখানে জট বাঁধবে, তারপরে গাঁজা তৈরি হবে। সৌন্দর্যনের কথা বা কবে এর ফল পাবে মানুষ, সেটা জানা নেই, কিন্তু এই গাছের দিকে তাকিয়ে রয়েছে কিন্তু অনেক মানুষ। গাঁজা গাছ রয়েছে বারাসাত মেডিকেলের সামনে, কিন্তু প্রশাসনের নজরদারি কোথায়? প্রশ্ন সবার, প্রশ্ন সাধারণ মানুষেরও। হতেই আছে, বুঝতে পর এই মাঝে এখন দেখলাম মাটি বাটি ফেলার পরে গাছটা আস্তে আস্তে বড় হয়েছে। এটা কেউ আসেও না, সেইভাবে দেখাশোনা হয় না। এটা তো আমাদেরও খারাপ লাগে। দেখো, আমাদের ভিতর ঢোকার তো আমাদের সেই রাইট নেই না, ভিতর তো ঢুকতে তো পারি না। মানে দুটো তিনটে রয়েছে এভাবে, তেমনি দুটো তিনটে কেটে ফেলে দিয়েছে, আবার হয়ে গেছে। মানে আপনারা নিজেদের উদ্যোগে কেটেছেন, প্রশাসন আসেনি? না না, আমি কেটেছি। এখানেই রয়েছে দুটো গাছ, তার ওখানেই হয়ে গেছে, ওখানেই রয়েছে দুটো তিনটে গাছ। এইভাবে যদি এরকম রাস্তার উপর গাঁজা গাছ, সমাজের তো একটা খারাপ দৃষ্টিভঙ্গি তৈরি হয়। আপনারা চাইছেন এই গাঁজা গাছ এখান থেকে উৎখাত? হ্যাঁ, উৎপাত হবে না, কাঠ ফেলতে হবে না, লোকে দেখলে খারাপ বলবে। এবার দেখার গাঁজা প্রেমীদের এই খবর সম্প্রচার হওয়ার পর সুবিধা হয় নাকি সাধারণ মানুষের সুবিধা হয় এই গাঁজা গাছ উচ্ছেদ করার ফলে। প্রশ্ন জনতার, আমরা তুলে ধরছি। বারাসাত থেকে ক্যামেরায় জয় দাসের সাথে দীপ সেন, সময় কলকাতা।